হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টুলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখেছেন যে কোথায় এসেছি। তো আমি আমার বাবার বাড়িতে এসেছি ঘুরতে। সকাল সকাল লুচি বানিয়েছে মা। এখন কি করবা? এখন দুধ চা করবো, ঘুগনি করবো। ব্রেকফাস্টে আজকে লুচি আর ঘুগনি রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। দেখুন গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, কি ভালো লাগছে না দেখতে পরিবেশটা। এই বেলকনিতে ভালো রোদ আসছে বলে মা লঙ্কা শুকোতে দিয়েছেন। একটা মিনি ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম পেছনের বাড়ির বাগানটা। এই আঙ্কেল কিন্তু খুব ভালোবাসে গাছ লাগাতে। আজ মনে হয় আর রোদ উঠবে না, বৃষ্টি নামবে। ঠাকুর ঘরটা একটু দেখাই। অ্যাকচুয়ালি ঠাকুর ঘরটা এখন এখানে আছে, কিছুদিন পর ওপরে চলে যাবে। নতুন করে আমাদের ওপরে ঘর বানানো হয়েছে ঠাকুর। এই যে আমাদের সিংহাসন। সকালে রান্নাটা কমপ্লিট করেই মা পুজোটা সারবে। চলুন আপনাদের সামনের বেলকনিটা দেখিয়ে দিই। রাস্তার পাশে বাড়ি হওয়ার সুবিধাও আছে, অসুবিধাও আছে। বাবা টমেটো আনতে ভুলে গেছিলো, তো ম্যানেজারকে দিয়ে টমেটো পাঠিয়েছে। আবার সেই সিঁড়ি ভেঙে কে নিচে নামবে, তাই আমাদের সুবিধার্থের জন্য মা কী করেছে, বেলকনিতে একটা রশি টানিয়ে দিচ্ছে। আজ বিকেলের দিকে ভাবছি একটু বাজারে যাব। মা বলছিল চাটা খেয়ে ঘুগনিটা বানাতে। মা তো আগে লুচিটা করে রেখেছে, আমায় সব কেটে কুটে রেডি করে দিয়েছে, আর আমি রান্নাটা করে ফেললাম। আমি এখানে ফোড়ন দিতে ভুলে যাচ্ছিলাম, মা মনে করে দিচ্ছিল। মা এত সুন্দর করে আবদার করেছে, রান্নাটা করে খাওয়াতে লাগবে, তাই না? সকালের মেনুর সাথে সাথে দুপুরের মেনুটা কিন্তু আজকে দারুণ হবে। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মা এখানে আদা, জিরে, রসুন ও লঙ্কা দিয়ে একটা পেস্ট করে দিয়েছে। বাসন রাখার জন্য এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম না, দেখুন খুবই সুবিধা হয়েছে। বাসনগুলো ধুয়ে এখানে রাখে, এই দিয়ে জলগুলো ছড়ে যায়, দারুণ জিনিসটা। তো রান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে তো কোনো কাজ নেই, তো তিনজনে মিলে আমরা ছাদেই গেলাম। আপনাদের বলেছিলাম না ওপরে ঠাকুর ঘর নিয়ে আসবো, এই যে আমাদের ঠাকুর ঘর নতুন। বাবাকে বলেছিলাম এরকম একটা সিঁড়ি দিতে, কি সুন্দর না? বৃষ্টির জন্য ভেতরে নিয়ে আসছে গাছগুলো। বাবাকে আবার লেবারগুলো দুটো বেগুন গাছ দিয়েছে, দেখুন। বেগুনগুলো অবশ্যই দেখাবো আপনাদের। দেখুন ছোট্ট একটা গাছে কত লঙ্কা হয়েছে। ফেভারিট আমার হাইড্রেঞ্জিয়া, সুন্দর না? আগেই তো বলেছিলাম একটা ব্লগে মার ফুলের বাগান করতে খুব ভালোবাসে। টবে দু রকমের, আরেকটা কালার ছিল পিঙ্ক কালারটা, ওই চারাটা না হয়নি। দেখুন এই জবাটার কালারটা কি সুন্দর না? কাঠ গোলাপ কার কার পছন্দের, আমার তো ভীষণ পছন্দের। এত সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে মা সিংহাসন একদম সুন্দর করে সাজিয়ে পুজো দেয়। জল গোলাপ বলে। জলপদ্মও আছে আমার কাছে, যত্নের অভাবে ফুলই হয় না। দেখুন এই গাছটা কি সুন্দর। চলুন ওপরে যাওয়া যাক। নিচে নেমে দেখি মা মাংস কষানো শুরু করে দিচ্ছে। কষানো মাংস কার কার ভালো লাগে? আমার তো রান্নার সময় যদি কষানো মাংস না খাই ভালোই লাগে না। কষানোর সময় আমাকে টেস্ট করতেই হবে। মাংস কষা খাওয়ার জন্য ওয়েট করতেছি। মায়ের হাতে মাংস কষা অনেকদিন পর খাওয়ার পর শান্তি পেলাম, শান্তি। তো এদিকে মা পোলাওটা রান্না বসিয়ে দিয়েছে, আমি স্নান করে আসলাম। বন্ধুরা চলে আসলাম স্নান করে। মা কি করছে? তো মায়ের রান্না করা শেষ। আমাদের বাসন্তী পোলাও। এখন রোজই আমাদের চলছে লুডো খেলা, বললাম না তখন। দেখুন কি ভালো লাগছে। এখন লাঞ্চ করা যাক। স্পেশাল মেনু আজকের লাঞ্চ। বলেছিলাম না খাওয়ার পর কিছু মিষ্টি জিনিস না খেলে ভালো লাগে না, তো বাবা দই এনেছিল, দই খেলাম। দই কিন্তু আমার অতটাও পছন্দ না, তা বাবা এনেছে, না খেলে হয়। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। বলেছিলাম না বাজারে একটু কাজ আছে।
রাস্তায় বেরোলে কত চেনা চেনা মানুষের সাথে দেখা হয়। আমাদের বাড়ি থেকে কিন্তু বাজারটা বেশি দূর না। বাজারের কাজ মোটামুটি হয়ে গেল, কিছু কাজ হয়নি, আর একদিন আসতে হবে। তো এখন রোদে উঠে গেলাম, একটু দিদার জন্য কিছু ফল কিনে তারপর দিদাকে দেখতে যাব। ইনি আমার মাসি। আমার দিদা অনেকদিন আগেই মারা গেছে। ছোটবেলার থেকে এই দিদা বাড়িতেই আসতাম। এই দিদা ভীষণ আদর করতো আমাকে। দেখুন এই দিদা বাড়িতে কত ধনিয়া পাতা হয়েছে। এটা কিন্তু বিলাতি ধনে পাতা। দেখেছেন কত রাঁধুনি গাছ? আপনারা কারা কারা দেখেছেন আগে? ফাইনালি বাড়ি চলে আসলাম। এই গরমের মধ্যে হাইটে হাইটে আসলাম বাড়ি ফাইনালি। আমাদের বাড়ি থেকে দিদা বাড়ি একদমই কাছে, তাই হেঁটেই আসলাম বাড়িতে। তো ঘরে আইসক্রিম আনা ছিল, গলেই যাচ্ছে, এত গরম। চা গরম গরম। সত্যি আজকে সকাল থেকে যা খাচ্ছি না, অনেক দিন হলো মেহেন্দি প্র্যাকটিস করা হয় না, তাই একটু মেহেন্দি নিয়ে বসেছি। মেহেন্দি পরতে কিন্তু খুব ভালোবাসি আমি। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কার কার মেহেন্দি পরতে ভালো লাগে? আমার কিন্তু মেহেন্দি কোর্সও কমপ্লিট। কেউ যদি আমার কাছে মেহেন্দি পরতে যাও অবশ্যই জানাবে। কালকে এক জায়গায় যাব বলেই চুলটা স্ট্রেট করলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আমাকে সাপোর্ট করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।